আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেল। এখন বাজে ঘড়িতে প্রায় 7টার মতন। আমি ঘুম থেকে উঠে গেছি, ফ্রিজটা পরিষ্কার করব। ভাবিও চলে এসেছে, ভাবি আর আমি মিলে ফ্রিজটা পরিষ্কার করব। তারপরে তো ফ্রিজ পরিষ্কার হয়ে যাওয়ার পর ঘন্টা খানিক পর আমি রওনা দিলাম। শরীরটা তো কবে থেকেই খারাপ, ডাক্তার দেখাই করে আর ডাক্তার দেখানো হলো না। ষোলোগড় যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য, সাইদুলকে নিয়ে 9টার দিক দিয়ে বেরিয়ে পড়লাম। চলে আসলাম ষোলোগড় আমান ক্লিনিকে। সেখানে শরীফুল ইসলাম নামে একজন ডাক্তার আছে, মেডিসিন ডাক্তার, খুব ভালো ডাক্তার। ওনাকে দেখার জন্য চলে আসলাম। তারপর তো ডাক্তার দেখালাম, ডাক্তার দেখে বসে আছি, কারণ রক্ত পরীক্ষা দিয়েছে। পরীক্ষা রিপোর্ট আসার পর আবারও ডাক্তার দেখাবো। ডাক্তার দেখে বলতেছে ওষুধ দিয়েছে আর রক্ত পরীক্ষা দেখবে। তারপরে এই যে বসে আছে অনেকক্ষণ যাবতে, 1টা বাজলে রিপোর্ট দিবে। ডাক্তার দেখিয়ে বাসা চলে আসলাম। রিপোর্টে এসেছে টাইফয়েড জ্বর হয়েছে। তারপরে বাসায় আসার পর রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম। বিকাল 4টা বাজে ছোলা ভোনা করলাম, বেগুনি চপ আর গরুর গোস্ত কালা ভোনা করব, আর পেঁয়াজু বানাবো। আজকে আলু চপ বানাবো না। সেদিন গরুর গোস্ত অর্ধেক কালা ভোনা দিয়ে, মানে মশলা দিয়ে কালা ভোনা রান্না করেছিলাম, আর অর্ধেক রয়েছে, সেই অর্ধেক দিয়ে আজকে রান্না করি। তারপর তো মেখে ঝুঁকে বসিয়ে দিলাম। সেদিন তো দেখিয়েছে, আজকে তোমাদের দেখালাম না। আর টাইফয়েড জ্বর হয়েছে, ডাক্তার বলেছে ওষুধ না, মানে ওষুধ খেলে যদি কমে, না কমলে ইঞ্জেকশন দেওয়া লাগবে। দেখিয়ে 2 দিন ওষুধ খেয়ে ডাক্তারের। তারপর তো আলু চপ না, আজকে বেগুনি আর পেঁয়াজও ভাজবো, ভাজা শুরু করে দিয়েছে। শরীরটা মোটামুটি আছে, শুধু খালি দুর্বল লাগে আর শরীর ক্লান্ত লাগে। পাশে চলে আস্তে আস্তে গরু গোস্তটা হচ্ছে, কতটা পানি উঠেছে। আমি আর পানি দেবো না, আস্তে আস্তে জালে বোনা করব। সব কিছু নিয়ে ড্রয়িং রুমে চলে আসলাম। আর সাইদুল তো আজকে ওর বন্ধুদের সাথে ইফতারি করবে। আজান দিয়ে দিল, আমরা সবাই ইফতারি করে নিলাম। আর এই যে মুড়ি মাখা হলো, সাইদুলের বাবা আর আমি মুড়ি মাখা খেলাম। পোলাপানে তো কেউ খায় না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা অত বড় করলাম না, ছোটই হলো। আল্লাহ হাফেজ।